আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাহাড় ধসে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মাতামুহুরী ও বাঘখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু সদর উপজেলায় 70টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। কিছু জায়গা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। বন্যার পানি নেমে যাওয়ায় কক্সবাজার টেকনাফ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে চকরিয়া, মানিকপুর সড়ক, রামু নাইখংছড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে বন্যার পানি ওঠায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইখংছড়ি, ঘুমধুম, তুমুব্রু সীমান্তবর্তী এলাকায় 5টি গ্রাম প্লাবিত। এতে দুর্ভোগে রয়েছে বানভাসীরা। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 10 মাসের সর্বনিম্ন জুলাইয়ে 1 মাসের রেমিটেন্স কমল 7,500 কোটি টাকা। দেশজুড়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে কমে গেছে রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য বিদায় জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসে 190 কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের বছর জুলাই মাসে যা ছিল 197 কোটি 30 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে 63 কোটি 20 লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 7,500 কোটি টাকা। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত 8 মে ক্রলিং পেগ চালুর পর ডলারের দর 1 লাফে 7 টাকা বেড়ে মধ্যবর্তী দর 117 টাকা নির্ধারণ করা হয়। ফলে 2 মাসের বেশি সময় ধরে ডলারের দর 117 থেকে 118 টাকায় স্থিতিশীল ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 274টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 3011 জন। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতায় জড়িত। গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বাকি আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএমপি জানায়, সহিংসতার নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত, গ্রেফতার করা হচ্ছে। শিরোনামে এটুকুই। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।